লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আয় ভাই, আয় আয় চল, একবার ভালো করে সব দেখে নে, তারপর তোর কি কি সাজেশন আছে সেটা বল। আরে দাদা বাবু যে, ওহ অনেকদিন পর দেখছি। হ্যাঁ বিজয় কাকা, একেবারে জোর করে ধরে নিয়ে এলাম বড় সাহেবকে। ভালো করেছি তো? খুব ভালো করেছেন। বৌদিমণি যাওয়ার পর থেকে দাদাবাবু তো আর ব্যবসার দিকে এলেনই না। আজও যে নিয়ে আসতে পেরেছি কাকা, তাও তোমাদের বৌদিমণির জন্যেই। সেই এই প্রতিযোগিতা তো বড়বাবু বৌদিমণির নামেই করেন। আমরাও সবসময় ওই বৌদিমণির কথাই ভাবি। মিঠাই, দেখো আমি একা নই, কেউ কিন্তু তোমাকে ভুলতে পারিনি আজ অব্দি। মিঠাই, তুমি যদি কোনোভাবে আজ ফিরে আসতে পারতে না, তাহলে দেখতে তোমার জায়গাটা তোমারই আছে। মিঠাই, ভালো ব্যবস্থা করেছে। হ্যাঁ, এখানেই তো বললো। তুই দিকটা রাখ কি কোন দিকটা? হ্যাঁ, এই যে আয় আয় আয়। বাহ, এ দাও তো ভিতরটা ভালো করে দেখে আসি। দেখ দেখ, এই যে শোনো মিষ্টির মা, তুমি কিন্তু এই ঘরে থাকবে, একদম বেরোবে না। কেন গো দুষ্টু দাদু, আমার মাকে এরকম করে আটকে রাখো কেন তোমরা? দেখো কন্যা, অমনি মেরে পটর পটর শুরু হয়ে গেল। এই মিষ্টি শোন, এখানে না একদম চুপচাপ থাকবি, বেশি কথা বলবি না, বুঝেছিস? মিষ্টি, ভালো করে শুনে রাখ, চুপচাপ মায়ের সাথে এখানে বসে থাকবি। তোর মায়ের কাজ হলো মিষ্টি বানানো, আর ও সেটাই করবে। তার জন্য বাইরে যাওয়ার কি দরকার রে? আর শোন, তুইও কিন্তু বাইরে বেরোবি না। তোমরা একটু ঝগড়াটা থামাবে? বাইরে থেকে লোকজন ছুটে আসবে তো। বলছি ঘোমটাটা বড় করে দিতে বলো না। আমি ওকে জোগাড়ে বলে পরিচয় দেবো, মুখ দেখলে কে কখন ভাঙিয়ে নিয়ে চলে যাবে। ঘোমটা দিতে বলো, ঘোমটা দিতে বলো। এই মেয়ে শোনো, ঘোমটা দাও দেখি, বড় করে একটা ঘোমটা দাও। কেন গিন্নিমা? দেখো, যেমন মেয়ে তেমন মা, সব কথার প্রশ্ন করা যায়। বলি এটা বোঝো না যে এক মেয়ের মা 5 জন লোক আসবে এখানে, কত না হয় তোমাকে দয়া করে আশ্রয় দিয়েছে, কিন্তু 10 জন তো 10 কথা বলতে পারে। এটা ব্যবসায়ীদের জায়গা, কে কি বলবে তার কোনো ঠিক আছে? কর্তার কি একটা মান সম্মান নেই? আরে ঘুমটা তো দাও না, বড় করে দাও দেখি। দুষ্টু দিদা চুপ, মিষ্টি হ্যাঁ বড় করে দেবো। কর্তাবাবু আপনারা নিশ্চিন্তে যান, আমি মিষ্টি তৈরি শুরু করছি। মনোহরা তো তৈরি আছে, আর গরম গরম রসবড়াটাও ভাজবো, আর সঙ্গে নোনতা চন্দ্রপুলি করব। হ্যাঁ, নামও দিয়েছি নোনা চন্দ্র। বাহ মিষ্টির মা, তোমার সত্যি ট্যালেন্ট আছে গো। তুমি শুধু ভালো মিষ্টি বানাও তাই নয়, কেমন সুন্দর সুন্দর নাম দাও। আরে বাবা, হ্যাঁ 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 ঠিক আছে, আর মাথায় তুলিস না তো। ও বাবা, চলো ওই নাম লেখাতে হবে তো। হ্যাঁ চল 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 চল। চল না, আমরা একটু ঘুরে দেখে আসি। আচ্ছা তুমি এখানে হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? যাও না, ভেতরে যাও, গিয়ে তাড়াতাড়ি শুরু করো, দেরি করে। মা একদম চুপ করে থাকবি, হ্যাঁ কথা বলবি না, আয় আমার সাথে। আজ আমি সবাইকে একবার ব্রিফ করে দিই। রেজিস্ট্রেশন কাউন্টারে টেস্ট থাকবে, ওকে? আচ্ছা রাজীবদা, তুমি স্টেজে গিয়ে অ্যানাউন্সমেন্ট শুরু করবে। পিঠে পুলি গানটা দিয়ে শুরু হবে, আর রাজীবদা তুমি ওদের স্টেজে গিয়ে জয়েন করবে। হ্যাঁ তুমি ঠিক ধরেছো একদম। হ্যাঁ আচ্ছা, তারপর প্রেস অ্যান্ড গেস্টস তারা মিষ্টির কাউন্টারগুলোতে ডিসপ্লে দেখবে। তারপরে 2 জন জাজ স্টেজে উঠবে, মিষ্টি টেস্টিং করবে এবং নিজেদের জাজমেন্ট শোনাবে, এবং যাকে যা জিজ্ঞাসাবাদ করার করবে, এবং লাস্টে তারা তাদের জাজমেন্ট শোনাবে। এরপর ফাইনালি মিষ্টির কাউন্টারগুলো ওপেন করা হবে ফর মিষ্টি টেস্টিং। অল ক্লিয়ার? ইয়েস স্যার। দাদু ভাইকে আবার ঠিক আগের মতো লাগছে। আজকে যদি মিঠাইটা এখানে থাকতো।
ও মিষ্টির মা, তুমি একটা থালায় মনোহরা, রসবড়া আর নোনাচন্দ্র নিয়ে আমার সঙ্গে এসো। আমি যাব? হ্যাঁ হ্যাঁ, আমি পারবো না বাবা, কোনটা শেষে ভেঙে টেঙে ফেলবো। আর ওই রেজিস্ট্রেশন কাউন্টারে ওরা প্লেটের ছবি তুলছে তো, আরে যাতে কোনো কারচুপি না হয় সেই জন্যে। এটা প্রতিযোগিতা তো। আচ্ছা। মিষ্টি, তুই এখানে দাঁড়িয়ে পাহারা দে তো, যাতে কেউ মিষ্টি চুরি করতে না পারে। দাঁড়া। এই নে, এইটা ধরে পাহারা দিবি, ঠিক আছে? ঘোমটাটা দিয়ে নি না, দেখো তো, ঠিক আছে? চলো যাই, চল, দাঁড়িয়ে থাক। দোকানের নাম? নবরত্ন মিষ্টান্ন ভান্ডার, বারাসাত। থ্যাংক ইউ, নিয়ে যান। আসুন। কি নাম দোকানের? মধুক্ষরা মিষ্টান্ন ভান্ডার। আচ্ছা, কটা আছে? ওকে, থ্যাংক ইউ। তোর মাথায় কি গোবর পোড়া? ওকে এখানে নিয়ে এলি কেন? আরে বাবার নামটা তো আমাকেই লেখাতে হবে নাকি? যা যা যা, ওকে ও রান্নাঘরে নিয়ে যা, রান্নাঘরে নিয়ে যা। আসুন, থ্যাংক ইউ। নাম? নফরচন্দ্র দাস। দোকানের নাম? নফরচন্দ্র দাস মিষ্টান্ন ভান্ডার। কোথাকার মিষ্টি? বাকেরহাটের। হ্যাঁ, এই সব মিষ্টি আমার হাতে তৈরি। এটা চেখে দেখবেন নাকি দিদিমণি? ছবি খাটনি সব আমার। কর্তাবাবু সেসব দেখেনি না। মিষ্টির মা, চলো। সরি সরি সরি, ও আসলে দেখতে পাইনি। আহা, গায়ে পা লেগে গেল। রাধা মাধব তোমার মঙ্গল করুন, সব ইচ্ছে পূর্ণ করুন। তোমরা কোথা থেকে এসেছো? বাকেরহাট থেকে, নফরচন্দ্র দাস মিষ্টান্ন ভান্ডার। ও, কিছু দরকার লাগলে বলো। কেমন? আচ্ছা। কোথায় যাচ্ছ? রান্নার দিকে যাও। কেন মনে হচ্ছে এই গলাটা খুব চেনা, কিন্তু মনে তো কিছুতেই পড়ে না ঠাকুর। সবই সবই কেমন যেন অন্ধকারের মধ্যে ডুবে থাকে। হঠাৎ 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 কি যে হয়, মনে হয় এটা চেনা ওটা চেনা, কিন্তু কিছুই মনে পড়ে না।
বড় ঘোমটার জন্য দেখতে পাওনি তাই না মিষ্টির মা? এসো আমার হাত ধরো, চলো। ও মিষ্টির মা, তুমি এখানে থাকো, আমি ওদিকে আছি, ঠিক আছে? এই দেখ মিষ্টি মা, আমি একটা মিষ্টিও চুরি হতে দিই। শোনা মা। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাই। সিদ্ধেশ্বর মোদক গ্রুপের উদ্যোগে মিষ্টি প্রতিযোগিতা এবার 2 বছরে পড়ল। এই মিষ্টি প্রতিযোগিতা সিদ্ধেশ্বর মোদক গ্রুপের প্রাণপুরুষ মাননীয় শ্রী সিদ্ধেশ্বর মোদকের ভাবনায় শুরু হয়েছিল। যারা নিজেদের মিষ্টি বড় মঞ্চে নিয়ে যাওয়ার সুযোগ পান না, তাদের সেই সুযোগ করে দেওয়ার জন্যই এই প্রতিযোগিতার সূচনা। আপনারা সবাই আজকে এসেছেন দেখে আমরা যার পর নাই খুশি হয়েছি। তাই আপনাদের জন্য সিদ্ধেশ্বর মোদকের পরিবারের তরফ থেকে একখানা গান। এই গানটা আমরা সব সময় গাই, এটা আমাদের অ্যানথেমও বলতে পারে। মিছি করো কেন খাই খাই, পিঠে পুলি নরম পেলে মন জড়িয়ে যায়। বলো বলো কার কটা চাই ভাই, মিছি মিছি করো কেন খাই খাই, পিঠে পুলি নরম পেলে মন জড়িয়ে যায়। বাঙালির মিষ্টি হলেই হয়, গুণীজন বলে শুধু তাই, নারকোল ক্ষীর নলেন গুড়ের পাটি সাপটা চাই। মোদের বলতে নাহি লাজ, মোদের মিষ্টি খাওয়াই কাজ, মোদের বলতে নাহি লাজ, মোদের মিষ্টি খাওয়া কাজ। দুধ পুলি আর মালপোয়াটা জমিয়ে বসে খাই। বলো বলো কার কটা চাই ভাই, মিছি মিছি করো কেন খাই খাই, পিঠে পুলি নরম পেলে মন জড়িয়ে যায়। বাঙালির মিষ্টি হলেই হয়, গুণীজন বলে শুধু তাই, রসবড়া আর চিতই পিঠে বেশি করে যায়। মোদের বলতে নাহি লাজ, মোদের মিষ্টি খাওয়াই কাজ, মোদের বলতে নাহি লাজ, মোদের মিষ্টি খাওয়াই কাজ। লক্ষ্মী পিঠে ছানার পুলি আরো 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 চাই। কোথায় শুনেছি এই গানটা? আমি কোথায় শুনেছি, কোথায় শুনেছি মা? কেন মনে হচ্ছে আমি যেখানে ছিলাম সেখানে এরকম হুল্লোড় হতো, এরকম গান হতো? কোথায় হতো এরকম গান? কোথায় হতো এরকম গান? মনে পড়ছে না, কোথায় হতো? মনে পড়ছে না, কেন মনে পড়ছে না? ডাক্তার বাবুকে ডাকতে হবে।
বুঝছে গেল কেন? ও মিষ্টির মা, মিষ্টির মা, আরে ওঠো না, ওদিকে তো প্রতিযোগিতা শুরু হয়ে গেল। আরে ওঠো, যত নাটক বাবা। আরে তুই আবার হা করে দাঁড়িয়ে আছিস কেন? জল দে না। ও মিষ্টির মা, আরে এসব নাটক কিন্তু চলবে না বলে দিলাম। দে দে, তাড়াতাড়ি দে। মা গো মা, যত নাটক বাবা। আরে ওঠো, ওদিকে প্রতিযোগিতা শুরু হয়ে গেল। আরে ওঠো দেখি। হোল্ড অন। এঞ্জেল, তুমি এখানে কি করছো? দৌড়াচ্ছ কেন? কার সাথে এসছো? ও বন্ধু, তুমি? গোপালই তোমায় পাঠিয়ে দিয়েছে গো। একজন ডাক্তার খোঁজো না, আমার মিষ্টিমা অজ্ঞান হয়ে গেছে। হোয়াট? অজ্ঞান হয়ে গেছে মানে? কার সাথে এসছো তুমি? এই মিষ্টি, আরে তুই এখানে কি করছিস? চল চল চল, তোর মার কিছু হয়নি, জ্ঞান ফিরে এসেছে, চল। না গো না, তুমি জানো না, মিষ্টিমা অজ্ঞান হয়ে গেছে। না না, কি হয়েছে? দেখো, ও জোগাড়বাবু আবার অজ্ঞান হয়ে গেছে বুঝলি? তাই জন্য তুমি খুব চিন্তা করছো? হ্যাঁ না না, কোনো প্রবলেম হয়েছে? প্রবলেম হলে বলতে পারেন, আমরা ডক্টর ডেকে নেব। না না, কোনো দরকার নেই। আমার কর্মচারী তো আমি জানি ওর মাঝে মধ্যে ওই ভিড়মি খাওয়ার রোগ আছে আর কি। তাই শুধু শুধু বাবুদের বিরক্ত করলি। চল চল, সামান্য একটা কারণে চল। লোকগুলো কেমন টেনে নিয়ে গেল এঞ্জেলকে, কথাই বলতে দিল না আমার সাথে। কি বললো, কি অজ্ঞান হয়ে গেছে? দেখবো একবার গিয়ে। ও মিষ্টির মা, তুমি এখন ঠিক আছো তো? আরে বাবা, ঠিক তো থাকতেই হবে। এখন এসব নাটক এখানে চলবে না, বুঝেছো? মা, এটাকে নাটক বলছো কেন? একে তোকে এত বড় একটা ঘোমটা দিয়ে এখানে লুকিয়ে রেখেছো, তারপরে এখানে কি গরম রে বাবা, রান্নার জায়গায় কি ঠান্ডা হবে? আয় বলছি। এই যে ডেডপুটিয়া বাইরে গিয়ে বক বক করে সব বলে ফেলছিল আর কি। এখনই কতগুলো লোক, ডাক্তার বদ্যি সব ছুটে আসতো। এই যে মিষ্টির মা, একটা কথা মন দিয়ে শুনে রাখো, এই নফরচন্দ্র দাসের না নাম আর খ্যাতি দুটোই চাই। হ্যাঁ, আমি তোমার মতলব বুঝতে পেরেছি। তুমি সবাইকে বলে বেড়াবে যে এই সকল মিষ্টি তোমার করা, তাই না? ছি ছি কর্তা বাবু, আমি কেন সকলকে এগুলো বলে বেড়াতে যাব? আসলে মিষ্টি ছোট তো, ভয় পেয়ে গেছিল। আমারও যে কি হয় মাঝে মাঝে, মাথাটা কেমন টলে গেছিল, বুঝতে পারিনি। এই মিষ্টিমা, তুই ঠিক আছিস তো? ও মা, তুই এত ভাবিস কেন আমার জন্য বলতো? আমি একদম ঠিক আছি মা, কেন তো চিন্তা করিস আমার জন্য? এই যে শোনো বাছা, শোয়াক শেষ হলে এবার একটু তাড়াতাড়ি হাত চালাও, ওখান থেকে এক্ষুনি ডাক আসবে। চলো। প্রথমে আসছে নবরত্ন মিষ্টান্ন। মিষ্টি কোত্থেকে? আগে বারাসাতের নবরত্ন মিষ্টান্ন ভান্ডারের মিষ্টি। বললো না
আচ্ছা এরপর কে আছে? এরপর আসছেন নন্দগোপাল মিষ্টান্ন ভান্ডার। ভালো, বেশ ভালো। এইবার আসছেন নফর চন্দ্র দাস মিষ্টান্ন ভান্ডার। এ মনোহরা দেখতে রংচঙে বটে, কিন্তু ভেতরে তো সেই জনাইয়েরই মিষ্টি। আগে কেমন লাগলো কথা? কেমন লাগলো? আচ্ছা আপনি তো বাঁকের হাটে থাকেন। হ্যাঁ কথা। তাহলে এই মনোহরা এলো কোত্থেকে? কে বানিয়েছে? ডাকুন না তাকে, দেখি একবার। ও রজনী দিদি, কি মনে হচ্ছে গো, কর্তাবাবু জিতবেন তো? সত্যি মিষ্টির মা, তুমি পারোও বটে। তোমার এখনো কর্তাবাবুকে জেতানোর ইচ্ছেটা আছে? কি যে বলো, জিতলে তো মিষ্টির দোকানেরই নাম হবে গো। দুষ্টু দাদু একটা, তোকে তো কিছু দেবে না রে। মিষ্টি পাকা বুড়ি একটা, খালি পাকা পাকা কথা না। সত্যি মিষ্টির মা, এই মেয়েটা তোমার হয়ে লড়াই করে বলে, নয়তো তুমি শেষ হয়ে যেতে।